শোনো, শোনো না, এই শোনো, শোনো, ওঠো না। দেখো 10টা বাজতে চললো আর তুমি এখনো শুয়ে আছো। আজকে তো রবিবার। তাতে কি হয়েছে? ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে এসো। তুমি গিয়ে চিকেন বা মাটন কিনে আনলে তারপরে আমি লাঞ্চ রেডি করতে পারবো। আর এদিকে তুমি এখনো শুয়ে আছো। হ্যাঁ ঠিক আছে, উঠছি। ঠিক আছে, ওঠো, চাটা খেয়ে তাড়াতাড়ি যাও। উম, 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 উম। আরে না, এই সকাল সকাল কেন ফোন করছে? ফোন ধরলে আবার ফালতু বকবক শুনতে হবে। হুম। উম, উম। আরে হ্যাঁ, এটা কি বারবার ফোনের উপর ফোন করছে কেন? হ্যাঁ, ওহো। উম, উম, উম। কে তোমাকে এতবার ফোন করছে বলো তো? আমি ওর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। 2 মাস হয়ে গেল, এখনো টাকাটা ফেরত দিইনি। আমি ফোনটা ধরছি না না, সেই জন্য বারবার ফোন করে যাচ্ছে ও। তাই নাকি? কত টাকা নিয়েছো ওর থেকে? এই 30,000 মতো নিয়েছিলাম ওর থেকে। এ বাবা, এতগুলো টাকা! হুম, 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 আহ, ফোনটা ধরে তো একবার বলতে পারো যে টাকাটা এখন দিতে পারছো না। হুম, ঠিক আছে, কাপটা দাও। হুম। হ্যাঁ দাদা, বলুন। এই, তোমাকে আমি আর কতবার ফোন করব? ফোনটা তুলছো না কেন তুমি? না দাদা, ঘুমোচ্ছিলাম আসলে। এক্ষুনি ঘুম থেকে উঠলাম। যখনই আপনার ফোনটা দেখলাম তখনই তুললাম। কিছু না কিছু এক্সকিউজ দিতেই হবে না তোমাকে? ঠিক আছে, আমি তোমার বাড়িতে আসছি। টাকাগুলো রেডি রেখো। দেখুন, এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নেই দাদা। দেখো, ওইসব আমি কিছু জানি না। আমি আসছি। টাকাগুলো রেডি রাখবে। এর থেকে বেশি সময় তোমাকে দিতে পারবো না। বুঝতে পেরেছো? দাদা, যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটা আমি এখনো পাইনি। এই, আমি টাকা পাইনি কতদিন হয়ে গেছে? কিছু বললেই কোনো না কোনো গল্প বলতেই থাকছো। আমাকে আর 1 সপ্তাহ সময় দিন না দাদা। এই, তোমাকে কি আমাকে দেখে পাগল মনে হয়? ও, ও, 10 দিন আগে জিজ্ঞেস করলাম, বলে যে এই সানডে দেবে। আর এখন জিজ্ঞেস করছি, বলছো 1 সপ্তাহ পরে দেবে। উম, এই, উম, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। দেখুন দাদা, আমাকে 1 সপ্তাহ সময় দিন না প্লিজ। পরের সপ্তাহে আপনি আপনার টাকা ঠিক পেয়ে যাবেন। দেখো, এটাই তোমার কাছে শেষ সুযোগ। পরের সপ্তাহের মধ্যে যদি আমি টাকা না পাই, তাহলে আমি নিজেও জানি না যে আমি কি করব। বুঝতে পেরেছো? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আরে এর কাছ থেকে টাকা ধার নিয়ে খুব ভুল করে ফেলেছি আমি। কি করি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ছাড়ো, আমি তোমার জন্য খাবার তৈরি করে রাখছি। আবার শুয়ে পড়ো না, তুমি আগে গিয়ে ফ্রেশ হয়ে এসো। হুম, ঠিক আছে, যাচ্ছে। তুমি যাও। হুম। হুম, কি হয়েছে? মনে হচ্ছে খুব চিন্তিত তুমি। আরে ওসব কিছু নয়। কি করে ওর টাকাটা ফেরত দেবো সেটাই ভাবছি। সকালে যে ফোন করেছিল তাকে 30,000 টাকা ফেরত দিতে হবে। এছাড়াও আরো 3-4 জনের ধার শোধ করতে হবে আমাকে। যদি সবার ধার শোধ করতে হয় তাহলে কম করে 1.5 লাখ টাকা লাগবে আমার। আমি প্রত্যেকদিন এই পাওনাদারের কথা শুনে শুনে বিরক্ত হয়ে গেছি। ব্যবসায় এমন একটা লস হয়েছে, সেই জন্য আমাকে ওদের কাছ থেকে টাকা ধার নিতে হয়েছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। হুম। আচ্ছা ছাড়ো না, এখন আমরা যে বিজনেসটা করছি সেটাতে যদি ভালো প্রফিট হয় তাহলে তো সব সমস্যা দূর হয়ে যাবে। এমনিতেও ব্যবসায় কখনো কখনো লস তো হয়ই, আর কখনো কখনো লাভও হয়। কিন্তু যখনই আমি কোনো ব্যবসা শুরু করতে যাই তখনই লস হয়। কি করব কি করব না কিচ্ছু বুঝতে পারছি না। দেখো, আমার বন্ধু প্রিয়ার হাজবেন্ডকে মনে আছে? ওরও বিজনেসে খুব লস হয়েছিল। তখন ওর ফ্যামিলির সবাই মিলে কামরূপে কামাখ্যা দর্শনে যায়। তবে থেকে ওর বিজনেস আস্তে আস্তে ডেভেলপ করে গেছে। আমার যে বন্ধু বাইকে ঘুরে বেড়াতো আজকাল বিদেশি গাড়িতে ঘুরে বেড়ায়, নিজেদের একটা বাংলোও তৈরি করে ফেলেছে জানো। যদি আমরাও একবার কামাখ্যা দেবীর দর্শন করে আসি, যেমন ওদের সাথে হয়েছে
তেমন তো আমাদের সাথেও হতে পারে। আর এমনিতেও সমস্ত বন্ধুরা তোমার এই কথাটাই আমাকে বলছিল, এটাই যে যদি কোনো সমস্যায় পড়ে থাকো তাহলে মন্দিরে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে, এইসব বলছিল। ঠিক আছে, প্রিয়াকে ফোন করে ওই মন্দিরে কখন যেতে হয় সবকিছু জেনে নিচ্ছি আমি। কালী মায়ের দয়ায় আমাদের সব বাধা কেটে যাবে। আর আমিও সেটাই ভাবছিলাম, এখন শুধু ভগবানই আমাকে সমস্যা থেকে বের করতে পারে, না হলে খুবই সমস্যায় পড়বো। ভেঙে পড়ো না, ভগবানের ওপর বিশ্বাস রাখলে আমাদেরও নিশ্চয়ই ভালো হবে। স্যার, স্যার, আপনাকে ডাকছি আমি। হ্যাঁ, কি চাই? স্যার, বাস্তুর মূর্তি বিক্রি করছি, নেবেন নাকি? না, এখন এসবের কোনো দরকার নেই। আসলে স্যার, এর মধ্যে অনেক শক্তি আছে স্যার। আমাদের গুরুদেব যজ্ঞের দ্বারা পুজো করে এটাকে বানিয়েছে স্যার। যদি এটা কিনে বাড়িতে আপনি রাখেন না, তাহলে আপনার ভাগ্য ফিরে যাবে স্যার। আপনার সব কষ্ট আপনার থেকে দূরে চলে গিয়ে লক্ষ্মী দেবী আপনার দোরগোড়ায় চলে আসবে স্যার। এসব কি? এক্ষুনি আমরা বলছিলাম যে ভগবানই আমাদের কষ্ট থেকে দূর করবে, আর এই ছেলেটা ভগবানের দূত হয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ গো, আমারও মনে হচ্ছে ওনাকে ভগবানই পাঠিয়েছেন। উনি বাস্তুর মূর্তির কথা বলছেন না? চলো গিয়ে একবার দেখি আমরা। ঠিক আছে, এটা বলুন যে এই বাস্তুমূর্তি কি উপকার করবে আমাদের? স্যার, আজকাল সবার বাড়িতে নানান রকম বাস্তু সমস্যা আছে স্যার। যদি সেই প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে নানান রকমের পূজা অর্চনা করতে হয় স্যার। আর রোজ রোজ কারোর পক্ষে সম্ভব নয় মন্দিরে গিয়ে পুজো দেওয়া স্যার। সেই জন্য এই মূর্তিটা আমি আপনাদের দিচ্ছি স্যার। এই মূর্তিটাকে সাধারণ কোনো মূর্তি ভাববেন না। যদি এই মূর্তিটা আপনাদের বাড়িতে চলে আসে তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে স্যার। আপনাদের বাড়িতে টাকা পয়সা আনন্দ সব নিজের থেকেই চলে আসবে স্যার। আর আমার কাছ থেকে এই মূর্তিটা আপনি কিনে জীবনে উন্নতির পর উন্নতি করবেন স্যার। সেই জন্য বারবার বলছি এই মূর্তিটা আপনি নিন স্যার। যদি আপনি এটা কিনে নেন তাহলে আপনাদের জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাবে স্যার। আপনাদের দেখে মনে হচ্ছে বড় কোনো বিপদে রয়েছেন আপনারা স্যার। আমি ঠিক বলেছি তো স্যার? যদি তার থেকে মুক্তি পেতে চান তাহলে এই মূর্তিটা আপনারা নিয়ে নিন। এত কি ভাবছেন আপনি স্যার?